আবার বলছি আমি ফার্স্ট কন্ডিশন তো গত ক্লাসে বা লাস্ট কয়েকটা ক্লাসে বলেছিলাম। এবার সেকেন্ড কন্ডিশন কি সাবজেক্ট প্লাস সরি ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর রেজাল্ট অংশ মানে কমার পরের অংশ হবে সাবজেক্ট প্লাস কুড বা শুড প্লাস ভার্বের বেস ফ্রম হ্যাঁ। যেমন এটা সেকেন্ড কন্ডিশন, ইফ হি অ্যাভয়েডেড রিচ ফুড, যদি সে রিচ ফুড অ্যাভয়েড করে। রিচ ফুড মানে কি ডেয়ারি জাঙ্ক ফুড, রিচ ফুড বলতে জাঙ্ক ফুড বলে, মানে ডেয়ারি ফুড বা অয়েলি ফুড, তৈলাক্ত খাবার বা দুগ্ধ জাতীয় খাবারকে বেসিক্যালি কি বলে, রিচ ফুড বলে। ইট উড বি বেটার ফর হিম টু অ্যাভয়েড ব্লাড প্রেশার, যদি তুমি বা আমি রিচ ফুডকে অ্যাভয়েড করি তাহলে আমাদের কি ব্লাড প্রেশারটা হওয়ার পসিবিলিটি কম থাকবে, এটা বলছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, he would be free from diabetics if he controlled his tongue, he would be free from diabetes if he controlled his tongue, যদি সে তার টাং মানে তো জিহ্বা, এখানে জিহ্বা না, এখানে সে তার রুচিকে যদি কন্ট্রোল করে, সে যদি তার রুচিকে কন্ট্রোল করে তাহলে সে ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে। ইফ হি কন্ট্রোল হিজ টাং, যদি সে তার রুচি বা খাদ্যাভ্যাস কন্ট্রোল করে, খাদ্যের যে লোভটাকে কন্ট্রোল করে, তাহলে সে কি হবে, ডায়াবেটিস থেকে মুক্ত হবে। তারপরে দেখো মূল টপিকসে যাই এখন আমরা, এগুলো সব সেকেন্ড কন্ডিশন। if he had not been addicted to smoking he would have been free from cancer, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন নিয়ম কি, if যুক্ত অংশ প্রেজেন্ট পারফেক্ট হবে, আর কমার পরের অংশ কি হবে, if যুক্ত অংশ মানে কন্ডিশন অংশ কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে, আর পরের অংশটা কি হবে, রেজাল্ট অংশটা হবে সাবজেক্ট প্লাস would প্লাস would should প্লাস have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা সেম আছে দেখো, if he had not তাহলে এটা পাস্ট পারফেক্ট, he would have been free from cancer, এটা রেজাল্ট কি পার্ট। What do you mean by the image and text conditional second and third condition? আজকে আমরা পড়বো সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। তারপরে দেখো সেকেন্ড is on second and third conditionals। তারপর দেখো after completing the lesson students will be able to define second and third conditions, identify structure of conditions, complete sentence using condition। if he studied well he would do better in the exam, এখান থেকে লিখো if he studied well, যদি সে ভালোভাবে পড়াশোনা করতে he would do better in the exam, যদি ভালো করতে। if you studied well if you studied well you would better in the exam, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তুমি কি এটা কি ভালো সেকেন্ড করতে। কন্ডিশন? if you studied এটা ফার্স্ট টেন্স, কেমন ফার্স্ট ইনডিফিনিট, এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন নিয়ম কি, প্রথম অংশ যদি কি থাকে, বলো তাহলে সেকেন্ড কন্ডিশনের নিয়ম কি, প্রথম অংশ যদি কি থাকে মানে ইফ যুক্ত অংশ যদি কি থাকে ফার্স্ট ইনডিফিনিট, রেজাল্ট অংশে মানে কমার পরের অংশ কি থাকবে সাবজেক্ট প্লাস কুড শুড, তারপরে ভার্বের বেস ফর্ম। এটা লিখো, সবাই লিখো, এটা এই সেন্টেন্সটা সবাই লিখো। এই সেন্টেন্সটা সবাই লিখো। কারো একজনের এখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ডটা অফ করো।
ফোরকান লেখাটা শেষ হয়ে গেল, একটা দেন। ফোরকান তোর এখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড অফ কর। এই আবার সাউন্ড। হ্যাঁ, তারপরে দেখো, লিখছো সবাই? স্যার লিখতে পারে, একটা দেন। তোমার জিমের এখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড অফ করে দাও, একটু সাউন্ড আসতেছে। জান্নাতুল ফেরদাউস। তারপরে দেখো, পরের পেজটা দেখো। পরের পেজটা দেখো, ইফ ইউ ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড স্টে, যদি তুমি চাও তুমি থাকতে পারো। তাহলে ইফ ইউ ওয়ান্টেড, ইফ যুক্ত অংশ কি ফার্স্ট টেন্স, আর পরের অংশ সাবজেক্ট প্লাস কুড বা উড বা শুড হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। সেটা বেস ফর্ম না, স্ট্রাকচারটা কি ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট আর প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড, যে কোনো একটা হবে, উড হবে কুড হবে বা শুড হবে, তারপর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস টেনশন অতিরিক্ত অংশ। তাহলে আমি যে স্ট্রাকচারটা বলছি স্ট্রাকচারের মতো আছে, দেখো এটা আমি বলছি ইফ এর পরে হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ইফ এর পরে আছে ইউ ওয়ান্টেড, ওয়ান্টেডটা কি ফার্স্ট ইনডিফিনিট, ওয়ান্ট হলে প্রেজেন্ট টেন্স হইতো, ওয়ান্টেড এর কারণে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ইফ যুক্ত অংশ মানে কন্ডিশন অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, রেজাল্ট পার্ট কি হবে, রেজাল্ট পার্ট হবে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড, যে কোনো একটা, উড হতে পারে কুড হতে পারে শুড হতে পারে, প্লাস ভার্বের বেস ফর্ম। আর বেসিক্যালি উড কুড শুড মানে মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেলের পরে কি হয় ভার্বের বেস ফর্ম। এটা লিখো, সবাই লিখো। স্যার এখানে এটা কোড অফ স্টেট হবে না? কুড আছে তো, কুড স্টে আছে তো, কুড হ্যাভ স্টে আছে। হবে না? হ্যাঁ, কি হবে? কোড অফ স্টেট, হ্যাভ স্টেট। না, হ্যাজ হবে না, সেকেন্ড কন্ডিশন হয়েছে, সেকেন্ড কন্ডিশনের নিয়ম হয়েছে ইফ এর অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে, পরের অংশ সাবজেক্ট প্লাস উড কুড শুড প্লাস বেস, ভার্বের বেস ফর্ম। তুমি যেটা বলছো এটা থার্ড কন্ডিশন, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে থার্ড কন্ডিশন। যেমন থার্ড কন্ডিশন তো এখানে বলিনি, আমি ওখানে একটু বলছিলাম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার। আমি আবার বলছি ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট আছে, ইউ ওয়ান্টেড এটা ফার্স্ট ইনডিফিনিট, তারপর কমা হবে বা আগে হলে তো কমা হবে না, তারপরে সাবজেক্ট প্লাস কুড অবলিক শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে, এখানে তো এক্সটেনশন নাই মানে অতিরিক্ত অংশ নাই। কেমন লিখছো? তারপর দেখো, লিখছো নি সবাই? স্যার লিখছি। এটা দেখো, এটাও সেম, ইফ ইউ ফলোড মি ইউ উড ডু ওয়েল, যদি তুমি আমাকে অনুসরণ করো তুমি ভালো করবে। এটাও সেকেন্ড কন্ডিশন, এটাও সেকেন্ড কন্ডিশন। ওই নিচে লেখা আছে দেখো, সেকেন্ড কন্ডিশন ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস ফিউচার, ফিউচার পাস্ট। ফিউচার পাস্ট বলতে কিছু নাই, ফিউচার পাস্ট বলতে কিছু নাই, এখানে ফিউচার পাস্ট বলতে বোঝায় সাবজেক্ট প্লাস উড কুড শুড কে ফিউচার পাস্ট বোঝায়। কেমন, সাবজেক্ট প্লাস উড কুড শুড প্লাস ভার্বের বেস ফর্ম কে ফিউচার পাস্ট বোঝায়। ফিউচার পাস্ট বলতে কোনো সেন্টেন্স নাই তো, মানে উডকে উডে উইলের ফার্স্ট টেন্স বোঝায়, কুডকে ক্যানের ফার্স্ট টেন্স বোঝায়, শুডকে শেলের ফার্স্ট টেন্স বোঝায়, ওই কারণে ফিউচার পাস্ট লেখা আছে এখানে। কেমন, তাহলে ইফ যুক্ত অংশ ফার্স্ট টেন্স হলে আমরা ফিউচার পাস্ট করবো না, আমরা বলবো যে ইফ যুক্ত অংশ ফার্স্ট টেন্স হলে পরের অংশ স্ট্রাকচার হবে যে সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে। কেমন, তাহলে এক্সটেনশন এখানে আছে, ওয়েলটা এক্সটেনশন না। ইফ ইউ ফলোড মি ইউ উড ডু বেটার ওয়েল, ইউ ডু ওয়েল, ইউ ডু ওয়েল। লিখছো?
তারপর দেখো এবার স্ট্রাকচারটা দেখো, আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি এগুলো দেখো, এবার মিলাই স্ট্রাকচার গুলো দেখো, আমি এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম ওগুলো দেখো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি টু, বি টু মানে পাস্ট টেন্স, বি টু মানে কি, বি ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, বি টু মানে পাস্ট টেন্স, আর বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। কেমন? প্লাস একটা কমা হবে, দুই পার্টের মাঝখানে একটা কি হয়, কমা হয়। প্লাস সাবজেক্ট, এই যে উড সাবজেক্ট, কেমন, আই সাবজেক্ট আই, এখানে ইফ 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 সাবজেক্ট মানে ইউ, সাবজেক্ট মানে কি ইউ, বি টু মানে কেম, বি টু মানে কি কেম, প্লাস একটা কমা, এই যে কেমের পর একটা কমা আছে, প্লাস সাবজেক্ট, এই যে আইটা হচ্ছে কি সাবজেক্ট, প্লাস উড অবলিক কুড অবলিক শুড, উডটা বেশি হয়, শুড কুড কম হয়, প্লাস বি ওয়ান, বি ওয়ান মানে গো, বি ওয়ান মানে কি গো। তাহলে এই স্ট্রাকচারটা লিখো। আর মেইন ফোকাস হলো বি টু, বি টু থাকলে উড হবে, বি টু থাকলে কি হবে, ইফ যুক্ত অংশ বি টু থাকলে রেজাল্ট অংশে উড হবে, এটা সেকেন্ড কন্ডিশনের নিয়ম। সেকেন্ড কন্ডিশনের নিয়ম কি, ইফ যুক্ত অংশ যদি বি টু হয় মানে পাস্ট টেন্স হয়, আর রেজাল্ট অংশ মানে কমার পরের অংশ উড হবে। তারপরে আবার স্ট্রাকচার আরেকবার দেখো, ই প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট মডেল, ই প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট মডেল, এখান পর্যন্ত লিখো, এখান পর্যন্ত কি লিখো, তাহলে এখান পর্যন্ত লিখো। হোয়াইট কালার পর্যন্ত নিচে লেখাগুলো লিখতে হবে না, নিচে লেখাগুলো আমি বলছি। সেকেন্ড কন্ডিশন ইজ ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ ইম্পসিবল বিকজ ইট ইজ নট ট্রু, মানে সেকেন্ড কন্ডিশন সম্ভব নয় কারণ এটা ফার্স্ট হয়ে গেছে। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম, আসো নাই যাইও নাই, তাহলে এটা ইম্পসিবল, এটা আর হচ্ছে না। ফার্স্ট কন্ডিশন পসিবল মানে হওয়ার সম্ভাবনা আছে। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাবো, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাবো, এটা সম্ভাবনা আছে। কিন্তু সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন সম্ভাবনা থাকে না, ওইটাই নিচে লেখাগুলা। ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে আমি যেতাম, ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো, যদি তুমি আমাকে দাওয়াত দিতে আমি যেতাম, মানে আমন্ত্রণ করতে আমি যেতাম, এগুলো কি ইম্পসিবল, এগুলো হয় না, পসিবিলিটি নাই। দেখো হোয়াইট কালার পর্যন্ত লিখো।
সবাই কি লিখছো? জিম লিখছো? কথা বলেন না। হ্যালো। স্যার লেখা শেষ তো? হ্যাঁ লেখা শেষ। বুঝছো তো এখন? এখন রুলসটা বুঝছো? মানে ইফ থাকবে ইয়েস স্যার। প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকবে, ইউ কেমটা মানে ফার্স্ট ইনডিফিনিট না, প্লাস একটা কমা থাকবে, প্লাস সাবজেক্ট আবার থাকবে, প্লাস উড থাকবে, প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। ভার্বের উডের পরে তো এমনিতে নরমালি রাইট ফর্ম ভার্বের নিয়মে উডের পরে বেস হয়, উডের পরে কি হয়? বেস হয়। উডটা তো মডেল, মডেলের পরে সবসময় বেস হয়। তারপরে দেখো, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার। এবার আরো কয়েকটা উদাহরণ দেখো। ইফ আই গট আ ভিসা আই কুড গো টু আমেরিকা। তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। কেমন? যেহেতু ইফ আই গট, গট মানে বি টু না, গেট গট গট। ইফ আই গট আ ভিসা আই উড গো টু আমেরিকা। ভিসার ফুল ফর্ম কি? ভিজিটর্স ইন্টারন্যাশনাল স্টে অ্যাডমিশন। ভিসার ফুল ফর্ম জানো নি তোমরা? ভিজিটর্স ইন্টারন্যাশনাল স্টে অ্যাডমিশন। দেখছো? তাহলে এটা সেকেন্ড কন্ডিশন। ইফ আই গট আ ভিসা আই কুড গো টু আমেরিকা। তারপরে দেখো, এই লিখছো? জিম লিখছো? কথা বলো না রে ছেলেগুলো রে। ইয়েস স্যার, লিখছি। ওরকান লিখছো? শুধু স্যার আমি বলছি স্যার, বুঝান না। অরিত্র দাস লিখছো? সাদেক হোসেন লিখছো? সবাই লিখছো? Yes, sir. লিখলে হবে না, বুঝছো? লিখছি স্যার, সবাই লিখছি বুঝছো? স্যার। স্ট্রাকচারের সাথে মিলতেছে? ইফ আই জি। গট আ ভিসা, এটা ফার্স্ট টেন্স। আর কমার পরে ফার্স্ট টেন্স থাকলে প্রথম অংশ ফার্স্ট টেন্স না, তোমার পরীক্ষাতে আসবে ইফ আই গট এ ভিসা ডট ডট, সেকেন্ড অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে তুমি জানবা যে ইফ আই গট এ ভিসা এটা থাকলে কি হবে? আই কুড হবে, আই ক্যান হবে না, আই শেলও হবে না, আই উইলও হবে না, আই কুড হবে বা আই উড হবে বা আই শুড হবে। কেমন? মানে ক্যান, কুড, কুড, শুড, উড, যে কোনো একটা দিলে হবে। গো টু আমেরিকা। তারপরে এগুলো পারোনি, দেখো এগুলো মিলো তো। সেকেন্ড কন্ডিশনাল এক্সারসাইজ, এগুলো তোমরা ট্রাই করো, এগুলো তোমরা ট্রাই করো, দেখো পারো কিনা। এগুলো তোমরা ট্রাই করো। সবগুলো লিখবা, আনসার না, আনসার না শুধু ফুল লিখবা, ফুল সেন্টেন্স লিখতে হবে। দেখি পারোনি? এগুলো ট্রাই করো তো। নিউ জব। স্যার, আমাদের কমার আগে পুরো লাইনটা দেওয়া থাকার কথা না? স্যার,
স্যার এগুলার কি পুরা জিনিসটা তুলতে হবে নাকি গেট গেট দেখছো, আমি একটু বলি। হ্যালো, তোমরা ইফ বি বি মানে ওয়্যার হবে, সেকেন্ড কন্ডিশনে ওয়াজ হয় না, বি মানে টু বি বার এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে সেকেন্ড কন্ডিশনে বি থাকলে বুঝবা এটা সব সময় ওয়্যার হবে, সব সময় কি হবে, ওয়্যার হবে। ইফ আই ওয়্যার ইউ আই উড এ নিউ জব। কেমন, এখানে যতগুলা বি কম্বার আছে, বলো। হ্যালো,
স্যার কমার আগে পুরোটা দেওয়া থাকবে না? জি হ্যাঁ? স্যার আমাদের কোয়েশ্চেনে কমার আগের পুরোটা দেওয়া থাকবে না? হ্যাঁ, এইভাবেও থাকবে, বা একটা অংশ দেওয়া থাকবে আরেকটা অংশ তোমাকে করতে হবে। যেমন দেওয়া থাকবে ধরো ইফ আই আর ইউ, তাহলে আই উড গেট আ নিউ জব, কেমন? তাহলে এখন ওই সেকেন্ড কন্ডিশন ক্লিয়ারলি জানার জন্য এই টপিকস গুলা, তাহলে আমি একটু বলি তারপরে তোমরা আশা করি বুঝবা। বি যেগুলো আছে বি সবগুলো ওয়ার হবে, কারণ সেকেন্ড কন্ডিশনে কখনো ওয়াজ হয় না। মেইন বার থাকলে ভার্বের ফার্স্ট ফার্স্ট ফর্ম হয়, আর টু বি ভার্ব থাকলে সবসময় ওয়ার হয়। টু বি ভার্ব থাকলে সবসময় কি হয়? টু বি ভার্ব তো বুঝো, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটাকে কি বলে? টু বি ভার্ব বলে। তাই এম ইজ আর তো হবে না, সেকেন্ড কন্ডিশনে এম ইজ আর হবে না, কারণ সেকেন্ড কন্ডিশন তো ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্সে তো এম ইজ আর হয় না। তাহলে ওয়াজ বা ওয়ার হওয়ার কথা, তাহলে ওয়াজ হবে না, সব সময় ওয়ার হয়। সেকেন্ড কন্ডিশনে কন্ডিশন পার্টে যদি টু বি ভার্ব থাকে এটা ওয়ার হয়। পড়ছো না 7 এটা? পড়ছো না ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম পড়ছো না ইফ আই ওয়ার এ বার্ড, এরকম পড়ছো না? এটাও এরকম, ওইটাও কন্ডিশনাল সেন্টেন্স ছিল, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ওইটাও কি ছিল? কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমরা ওইটা পড়ছি রাইট ফ্রম ভার্ব হিসাবে বা ট্রান্সফরমেশন হিসেবে পড়ছি, কেমন? তাহলে এটা কি হবে? ইফ আই ওয়ার আই ইফ আই ওয়ার আই উড গেট, উড হবে। তারপরে ইফ হি ওয়ার ইয়াঙ্গার হি উড ট্রাভেল, এটাও উড ট্রাভেল হবে, কেমন? if we were not if we are not friends I would angry with you, I would angry with you। তারপরে if I have থাকলে had হবে, have থাকলে কি হবে? had হবে, কারণ have এর past tense had, have এর past tense কি? had। if I had enough money I would buy a big house, আমার যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকতো আমি একটা বড় বাড়ি কিনতাম। তাহলে have থাকলে had হবে, আর be থাকলে were হবে, আর তারপরে পাঁচ টেন্স ভার্বের মেইন ভার্ব থাকলে ভার্বের বি টু হবে, মানে ফার্স্ট টেন্স হবে। ধরো ইফ শি নট অলওয়েজ সো লেট শি ড্যাশ প্রমোটেড, তাহলে এটা হবে ইফ শি ওয়ার নট অলওয়েজ সো লেট শি উড বি প্রমোটেড, শি উড বি প্রমোটেড। তারপরে ইফ উই উইন, উইনটা কি হবে? ওন। ইফ উই ওন দ্য লটারি উই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমরা লটারি পাই আমরা পৃথিবী ভ্রমণ করব। আমরা কি করব? পৃথিবী ভ্রমণ করব। তারপরে ইফ ইউ হ্যাভ থাকলে হ্যাড হবে। সেকেন্ড কন্ডিশনে যদি কন্ডিশন পার্টে হ্যাভ থাকে তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাড হবে, কারণ হ্যাভ এর পাস্ট টেন্সও হ্যাড, হ্যাভ এর পাস্ট পার্টিসিপলও হ্যাড, হ্যাভ এর পাস্ট টেন্সও হ্যাড, হ্যাভ এর পাস্ট পার্টিসিপলও কি? হ্যাড। তাহলে ইফ ইউ হ্যাড, হ্যাভ এর পাস্ট টেন্সও হ্যাড, হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ও হ্যাড। ইফ ইউ হ্যাড এ বেটার জব, if you had a better job we would be able to buy a new car, এই বিটা ঠিক থাকবে, কেমন? এই বি মানে হওয়া, এই বি মানে কি? হওয়া। তারপর if I spoke perfect English I would have a good job, would এর পরে have হবে, কারণ have তো বেস ফ্রম, have তো কি? বেস ফ্রম। I would have a good job, যদি আমি ইংলিশ ভালো বলতে পারতাম আমি ভালো একটা জব পেতাম। if we lived in Mexico we would speak Spanish, মেক্সিকোর ভাষা কি? স্প্যানিশ, যদি আমরা মেক্সিকোতে থাকতাম আমরা স্প্যানিশ ভাষা বলতে পারতাম, স্প্যানিশ ভাষা বলতে পারতাম। তাহলে এটা হবে ইফ উই লিভড LIVED ইন মেক্সিকো, মেক্সিকো মানে কি? উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশ যারা ফুটবল খেলে, ভালো খেলে। আই উড স্পিক স্প্যানিশ। তারপরে ইফ শি পাস্ট, PASSED, মেন বার হলে কি হবে? ভার্বের B2 হবে, মানে ফার্স্ট ফর্ম হবে। ইফ শি পাস দ্য এক্সাম হি উড বি এবল টু এন্টার ইউনিভার্সিটি, সে যদি পরীক্ষা পাস করতো সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতো। এন্টার মানে প্রবেশ করা, প্রবেশ করা মানে অ্যাডমিশন নেওয়া। তাহলে আমি আবার টু দা পয়েন্টে বলি, ইফ যুক্ত অংশে বি থাকলে তুমি ওয়ার দিবা, হ্যাভ থাকলে হ্যাড দিবা, অন্য বার থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম দিবা, মানে ভার্বের ফার্স্ট ফর্ম দিবা, B2 দিবা। আর রেজাল্ট অংশে মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের একটা উড দিবা বা কুড দিবা বা শুড দিবা, তবে অধিকাংশ ক্ষেত্রে উড হয়, অধিকাংশ ক্ষেত্রে কি হয়? উড হয়। উডের পরে ভার্বের বেস দিবা, এখানে সবগুলো উড দিলে হবে, সবগুলো উড দিলে হবে। আর ব্র্যাকেটে যে ভার্বটা আছে ভার্বটা সেম থাকবে, কেমন? আর প্রথম অংশে ব্র্যাকেটে যে ভার্বটা আছে বি গুলা ওয়ার হবে, তারপরে হ্যাভটা হ্যাড হবে, আর উইন, স্পিক, লিভ, পাস এগুলো কি হবে? B2 হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, ফার্স্ট ফর্ম হবে, B2 হবে, ফার্স্ট ফর্ম হবে। বুঝছো সবাই? 22 বেজে গেছে, ওই স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিনশট দাও।
এগুলো বাসায় প্র্যাকটিস করবা, কেমন? স্ক্রিনশট দাও, জি স্যার। স্ক্রিনশট দাও, বাসায় প্র্যাকটিস করো। টাইম ইজ ওভার, তোমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে। এগুলো স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে বাসায় প্র্যাকটিস করবা, কেমন? দিছো স্ক্রিনশট? দিছো স্ক্রিনশট? দিছো সবাই? আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। জি স্যার।